তো ওয়েলকাম বন্ধুরা জবস টাইম ইউটিউব চ্যানেলে। তো আর্মি ক্যান্টিনে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারবে। অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো দেখো আমরা কিন্তু এখন তোমাদের অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইট, সেই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে এসেছি। তো তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য দেখো নিচে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই নাও বলে একটি অপশন দেওয়া হয়েছে। তো এই অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে তোমরা কিন্তু এখানে আবেদন করবে। তো যখনই তোমরা এই অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবে তো তোমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ওপেন হয়ে চলে আসবে। তো তোমরা এখানে কোন কোন পোস্টে আবেদন করতে চাও সমস্ত রকমের পোস্টের ডিটেলস তোমাদের সামনে কিন্তু ওপেন হয়ে চলে আসবে। তো দেখো তোমাদের এখানে কোন কোন পোস্ট দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের কিন্তু বিভিন্ন পোস্টের নাম দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো এখানে ক্লার্কের পোস্ট দেওয়া হয়েছে, ড্রাইভার, চকিদার। তো বিভিন্ন পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। এরপর সবার নিচে দেখো তোমাদের এখানে বলা হয়েছে পিওন, সাফাইওয়ালা, এরপর নিচে ডাটা এন্ট্রি অপারেটর। তো বিভিন্ন পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র যাদের এখানে 10th পাস করা রয়েছে কিংবা যাদের এখানে অষ্টম শ্রেণী পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আবেদন করার আগে তোমরা এখানে দেখে নাও যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, সিলেকশন কয়টি ধাপে করানো হবে তার ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশন আর্মি ক্যান্টিনে যে তোমাদের নিয়োগ করা হচ্ছে তো তার যে তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশন সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স। তো তোমাদের কিন্তু এখানে ডিফেন্সের আন্ডারে নিয়োগ করা হচ্ছে এবং নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ 1 বছরের জন্য তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো তোমাদের কিন্তু এখানে সিলেকশনের পর যদি তোমাদের এখানে পারফরমেন্স ভালো থাকে, যদি তোমাদের রেকর্ড ভালো থাকে তো তোমাদের কিন্তু এখানে পার্মানেন্ট হওয়ারও কিন্তু এখানে সুযোগ তোমাদের রয়েছে। এরপর দেখো সবার নিচে তোমাদের কিন্তু এখানে পোস্ট অনুযায়ী তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান, স্যালারি এবং তোমাদের ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। সবার নিচে দেখো তোমাদের এখানে বলা হয়েছে পিওন। তো পিওন পোস্টে তোমরা যারা আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করা থাকতে হবে কিংবা যারা তোমরা অলরেডি জিডি ট্রেডে রয়েছো আর্ম ফোর্সে তারা এখানে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু এখানে 5 ইয়ার অর্থাৎ 5 বছরে কিন্তু এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং কম্পিউটারে কিন্তু নলেজ থাকতে হবে এবং তোমাদের কিন্তু এখানে বয়স বলা হয়েছে এখানে আপ টু 53 বছর। তো 18 থেকে যাদের এখানে 53 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং কিন্তু এখানে বলা হয়েছে যারা তোমরা এক্স সার্ভিস ম্যান রয়েছো তো তাদের কিন্তু এখানে 70% কিন্তু এখানে সুযোগ দেওয়া হবে এবং এখানে সিভিলিয়ানদের ক্ষেত্রে অর্থাৎ সাধারণ যারা সিভিলিয়ান যারা পার্সেন্ট রয়েছে, যারা ফ্রেশার রয়েছে তো তাদের কিন্তু এখানে 30% কিন্তু চান্স দেওয়া হবে। এবং ভ্যাকেন্সির কথা বলা হয়েছে দেখো টোটাল 2টি ভ্যাকেন্সি তোমাদের দেওয়া হয়েছে এবং স্যালারি বলা হয়েছে 21,800 থেকে তোমাদের বেতন স্টার্ট হবে। টোটাল কিন্তু এখানে তোমাদের 109টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমরা যারা ক্লার্ক পোস্টে আবেদন করতে চাও তো ক্লার্কে আবেদন করার ক্ষেত্রে এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে, কম্পিউটারের নলেজ থাকতে হবে, 5 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং তোমাদের টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 9টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। বেতন বলা হয়েছে 25,600 থেকে তোমাদের বেতন স্টার্ট হবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর দেখো সবার উপরে এখানে বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর। তো এই ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদন করার জন্য গ্র্যাজুয়েশন পাস চাওয়া হয়েছে, কম্পিউটারের নলেজ থাকতে হবে এবং 5 ইয়ারের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। বয়স বলা হয়েছে 18 থেকে 53 বছর। তো 18 থেকে 53 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে, যেহেতু তোমাদের এখানে আর্মি ক্যান্টিনে কিন্তু নিয়োগ করা হচ্ছে। ভ্যাকেন্সি তোমাদের একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। বেতন বলা হয়েছে 21,800 থেকে তোমাদের বেতন স্টার্ট হবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর বলা হয়েছে সাফাইওয়ালা। তো সাফাইওয়ালা পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র তোমাদের কিন্তু লেখাপড়া জানা থাকতে হবে এবং চকিদার পোস্টে যারা আবেদন করবে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস চাওয়া হয়েছে, অর্থাৎ ক্লাস 8 যাদের পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য কোনো রকম কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস চাওয়া হয়েছে। যাদের এখানে অষ্টম শ্রেণী পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ভ্যাকেন্সি তোমাদের টোটাল কিন্তু এখানে 6টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। বেতনের কথা বলা হয়েছে 21,800 করে প্রতি মাসে কিন্তু বেতন দেওয়া হবে। এইভাবে তোমাদের কিন্তু এখানে সব কিন্তু এখানে পোস্টের ডিটেলস কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান, ভ্যাকেন্সি এবং তোমাদের বেতনের কথা কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য লাস্ট ডেটের কথা বলা হয়েছে। তো তোমরা কিন্তু এখানে 20 জানুয়ারি 2026 পর্যন্ত আবেদন করতে পারবে এবং আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা কিংবা ফিজিক্যাল কিন্তু দিতে হবে না, শুধুমাত্র ইন্টারভিউ তোমাদের নেওয়া হবে।
ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু সিলেকশন করানো হবে। তো অনলাইন কিন্তু আবেদন তোমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে। যারা তোমরা আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারবে। তো আবেদন করার জন্য যে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।